25 দিন পরে অধরা অভিযুক্তরা বিচারে আসা জেলা পুলিশ সুপারের দ্বারস্থ অসহায় আদিবাসী মহিলা। চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের রামকৃষ্ণপুর এলাকায়। জানা গেছে, গঙ্গারামপুরের সুখদেবপুর গ্রাম পঞ্চায়েতের রামকৃষ্ণপুর এলাকার বাসিন্দা ত্রিশূর্ধ ওই আদিবাসী মহিলাকে বাড়িতে একাকী থাকার সুযোগ নিয়ে গণধর্ষণ করার অভিযোগ ওঠে প্রতিবেশী জাফরপুর গ্রামের 3 আদিবাসী যুবকের বিরুদ্ধে। সেই ঘটনা জানিয়ে গত 19 এপ্রিল কৃষ্ণ সোরেন, চন্দন মুর্মু এবং সময় কিস্কুর বিরুদ্ধে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ জানান ওই আদিবাসী মহিলা। কিন্তু তারপর প্রায় 1 মাস অতিক্রান্ত হলেও অধরা রয়েছে অভিযুক্তরা, যার প্রতিবাদে এদিন জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন অসহায় ওই আদিবাসী মহিলা। যখন রাত্রিবেলা আমি একাই ছিলাম বাড়িতে, 3 জন যুবক জোরপূর্ব দরজা ভেঙে আমার বাড়িতে ঢুকে আর আমাকে হাত পা চেপে ধরে আমাকে মুখ বন্ধ করে রেপ করে। আমি কোনোভাবেই চিৎকার চেঁচামেচি করতে পারছিলাম না, করতে দেওয়া হচ্ছিল না আমাকে। তো ওই আসামিদের নামে আমি অভিযোগ করেছি, আসামিদের যেন ধরা হয় আর যেন ওকে শাস্তি দেওয়া হয়। তারা কেন এমন করলো এবং কে হয়, আপনি চেনেন তাদেরকে? আমার পাশের গ্রামের এই যুবকগুলো। কোনো রকম আগে কোনো এই শত্রুতা ছিল ওদের সঙ্গে? এই লোকগুলো আমাকে আগে দিত, প্রস্তাব দিত যে আমাদের সঙ্গে কুসম্পর্ক রাখার জন্য। আমি তাতে রাজি না হওয়ায় আমাকে। এখন কোথায় এসেছিলেন? আমি এসপি অফিসে এসেছিলাম। কি বললো আজকে আপনার? এসপি অফিসে আসলেন, একটা অভিযোগ জমা করলেন, কি হয়েছিল ঘটনাটা একটু বলবেন? এটা গত এপ্রিল মাসের 18 তারিখের ঘটনা। রাত্রেবেলা তিনজন যুবক ওখানকার একজন মহিলাকে ধর্ষণ করে। কোথায় ঘটনা? ওটা হচ্ছে গঙ্গারামপুর সুখদেবপুর লেবুতলা বলে একটা জায়গায়। তো ইতিমধ্যে সেই মহিলা লোকাল থানায়, গঙ্গারামপুর থানায় 19 তারিখে কমপ্লেন করেছে তাদের বিরুদ্ধে। এখনও পর্যন্ত পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেনি। আমরা সেই জন্যই এখানে এসপি অফিসে এসেছিলাম এবং অ্যাডিশনাল এসপিকেও বিষয়টা অবগত করলাম। নির্যাতিতা উনিও সঙ্গে এসেছিলেন, কথা বলেছে এবং আশ্বস্ত করেছে পুলিশ খুব তাড়াতাড়ি তাদেরকে গ্রেপ্তার করবে। আপনারা কি চাইছেন?